আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দুবাই নিয়ে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ভাই, দুবাই নিয়ে ভিডিও দেন বা দুবাই নিয়ে এরকম কোনো কিছু আপডেট আমি দিচ্ছি না। আজকে দুবাই যারা আছেন তাদের নিয়ে একটা ভিডিও দিই, সেটা হলো এখানকার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করতে হবে সেটা নিয়ে, যে কাদের করতে হবে এবং কেন করতে হবে এবং কত টাকা লাগে এবং কত সময় লাগে এবং আপনি নিজে নিজে করতে পারবেন কিনা সেটা নিয়ে আজকের ভিডিও। তাহলে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা কি? এটা হলো একটা বেকার ভাতা, সরকারের একটা বেকার ভাতা। এটা ধরতে পারেন ফাউল একটা জিনিস, মানে টোটালি ফাউল একটা জিনিস। বাংলাদেশের নাগরিক আমি, আমারে বাংলাদেশেই বেকার ভাতা দেয় না, দুবাইতে বেকার ভাতা দিব আমারে? তো সেই ক্ষেত্রে এটা যারা যদি কেউ বলে যে আপনাকে বেকার ভাতা দিয়ে একদম উদ্ধার করে ফেলবে, তাহলে মনে করবেন টোটালি ফাউল। তবে হ্যাঁ, এটা আবার দুবাই, সে যখন বলেছে রে দুবাই সরকার বা দুবাইয়ের যে বাদশা যদি বলে, যেহেতু আমি বলেছে করতেই হবে, মাস্ট, করার কিছু নাই। সে, আপনি চিন্তা করেন দুবাইতে যদি 1 কোটি মানুষ থাকে, 1 কোটি জাস্ট, দুবাইতে মানুষ প্রায় এখন মানে 3 কোটি, কত জানো? তো 1 কোটি যদি থাকে, 1 কোটি শ্রমিকরা যদি এই ইন্স্যুরেন্সটা করতে টাকা লাগে 1 বছরের জন্য 63 টাকা, কত পয়সা জানো? ধরেন 63 টাকায়, 63 টাকায় তাহলে 63 কোটি টাকা, 63 কোটি দেরহামে বাংলাদেশের কত টাকা? এটা একটা ইনকাম। ইনকাম করার কিছু নাই। এখন কথা হলো আনএমপ্লয়মেন্ট এটা কাদের জন্য? পার্টনার ভিসা না, যারা পার্টনার ভিসার নিচের লেবার ক্যাটাগরি, সেটা যেই প্রফেশন হোক, আপনি ম্যানেজার হন, অ্যাকাউন্টিং হন, আপনি লেবার হন, আপনি কার্পেন্টার হন, আপনি যা হন, দুবাইতে আপনি ওয়ার্ক ভিসায় থাকলেই হবে, আপনাকে এটা বাধ্যতামূলক করতে হবে। এবং সেটা নিয়ে অনেকে দেখছি ভিডিও করছে, গতকালকে মানে গত 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল এরকম টাইপের। আসলে এটা সম্পূর্ণ ভুয়া। হ্যাঁ, জুন মাসের মানে এই যে আগামী কালকে 1 তারিখ, আজকে 1 তারিখ, সরি আজকে 1 তারিখ, এই 1 তারিখ থেকে এই মাসের 30 তারিখ পর্যন্ত, মানে এই মাসের 30 তারিখ, জুনের 30 তারিখ পর্যন্ত আপনার লাস্ট ডেট। এর ভিতরে আপনাকে করতে হবে। এখন যদি বলা হয় ভাই আমি যদি না করি তাহলে কি হবে? আপনি না করলে আপনার 400 দিরহাম ফাইন আসবে। এখন কথা হলো ভাই আমি যদি ফাইন না দিই তাহলে কি হবে? আপনার ফাইন না দেন তাহলে আর কিছু হবে না, আপনাকে ধরবে তারা, আইসা রুমে এসে ধরবে। তো দরকার নেই, আপনি বাংলাদেশে যাবেন না, তখন ধরবে। আপনি কি বলে ভিসা লাগাইতে যাবেন না, তখন ধরবে। আপনি এই যে আমার মতো যারা দেশে এক এক দেশ ট্রাভেল করেন তারা যাবেন না, তখন ধরবে। ইমিগ্রেশন গেলেই ধরবে, কি করবেন? ইমিগ্রেশনে গেলে ধরবে। আপনার ভিসা যখন আপনি চেঞ্জ করতে যাবেন বা ভিসা রিনিউ করতে যাবেন তখন ধরবে, কি করবেন? করার কিছু নেই। তার মানে টাকা দিতে হবে 400 দ্বারা। ভাই আইসি, এখন কথা হলো তারা নাকি বেকার ভাতা দেবে। কিভাবে দেবে? আপনার কোম্পানি নামে মামলা দিতে হবে যে হ্যাঁ সে আমাকে কাজ দিচ্ছে না বা কাজ নাই। হ্যাঁ, না, এবং কোম্পানি যদি ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ আমার কাজ নাই, আমি যে কাজে আনছিলাম এসেই, তাহলে আপনাকে দেবে। কোম্পানি দেবে? দেবে না। আর আমরা যারা ফ্রি বিষয়ে আসছি তারা তো যাই না, শুনেই আসছি, বইলেই আসছি যে ভাই কাজ আমি দিতে পারবো না, তুই আয়, আসার পরে তোর এই করবো। তার মানে আপনি মামলা দিতে পারবেন না। তার মানে এই 65 দিরহাম বাংলাদেশে 1800-1900 টাকা কুত্তা জলে ফেলায় দিলাম, করার কিছু নাই। যাই হোক, এখন কথা হলো যেহেতু দুবাই সরকার বলছে তার মানে করতে হবে। করতে হলে এখন কত টাকা? আমি তো বললাম 63 টাকা, কত পয়সা জানো? এখন এক এক জায়গায় এক এক রকম টাকা নিতে পারে। এখন যাদের কাছে কার্ড আছে, এদেশে ব্যাংক কার্ড, ব্যাংকে টাকা থাকলেই হবে, তারা করতে পারবেন। কিভাবে করবেন? তাহলে স্ক্রিনে চলে যাওয়া যাক, সেখানে আপনাদের দেখায় দিচ্ছি কিভাবে করবেন। তাহলে শুরু করি স্ক্রিনে না। আপনারা প্রথমেই আপনাদের প্লে স্টোর অথবা যদি আপনাদের আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে যাবেন। সেখানে গিয়ে লিখবেন ILOE। ILOE লেখার পরে যে অ্যাপসটা আসবে আপনারা সেটাকে ইনস্টল করে নেবেন। একদম প্রথম যেটা আসবে ILOE, দেখতেছেন আমার অলরেডি ইনস্টল করা আছে। তো সেই ক্ষেত্রে আমার আর ইনস্টল করতে হচ্ছে না, আপনি ইনস্টল করে নেবেন। এটা ওপেন করার পর দেখবেন যে প্রাইভেট, প্রিজন, গভর্নমেন্ট, নন রেসিডেন্ট ইন মৌরি, এরকম টাইপের 3টা অপশন আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কোন অপশনে যাবেন? দেখেন যারা এই দেশে গভর্নমেন্টে চাকরি করেন তারা ওই 2 নম্বর অপশনে যাবেন, আর যাদের লেবার কার্ড নাই
তারা 3 নম্বর অপশনে যাবেন, আর আমরা সকলে গণহারে প্রাইভেট অপশন, এখানে ক্লিক করুন প্রাইভেট অপশনে। এরপরও যারা অ্যাপ ছাড়া করতে চান, যে অ্যাপস নাই, আপনারা কম্পিউটার থেকে করতে চান, তাদের জন্য এই অপশনটা। প্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন UAE ফ্রি ভিসা.in। হ্যাঁ, তো এটা লিখলে দেখবেন চলে আসবে, দেখতে পাচ্ছেন freevisa.in লিখছে, এখানে চলে আসছে। একদম প্রথম যে অপশনটা আসছে UAE ফ্রি ভিসা সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, তো সেখান থেকে আপনারা একেবারে নিচে চলে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন অনেক অপশন আছে, সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, এই অপশনটাতে দেখতে পাচ্ছেন আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দেখবেন যে সেই একই অপশন চলে আসছে, প্রাইভেট, প্রিজন, গভর্নমেন্ট, নন রেসিডেন্ট, মোহরি, ইন মোহরি, এরকম টাইপের। তো সেখান থেকে এবার আমরা শুরু করতে পারি। তো এখানে আমরা যারা আছি, আমরা কি গভর্নমেন্টে চাকরি করি না, আর আমাদের সকলের মোটামুটি লেবার কার্ড আছে, তো সেক্ষেত্রে আমরা প্রাইভেট সিলেক্ট করব, এবং আমাদের এমারত আইডি আছে, সেই এমারত আইডিগুলো, আইডি নাম্বার এবং নিচে মোবাইল নাম্বারটা আমরা দিয়ে নেব। তো আমাদের মোবাইল নাম্বার এবং আইডি নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে ওটিপি আসবে, মানে ওটিপি মানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটাতে একটা কোড যাবে। তো সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন, 4 সংখ্যার একটা কোড যাবে। তো আমার কোড চলে আসছে, আমি আমার কোডটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করলে দেখবেন যে আপনার সকল ডিটেলস চলে আসছে, আপনার নাম, এগুলো, আপনি এই ক্যাটাগরিতে আছেন। তো সেই ক্ষেত্রে আপনার কত মাসের করবেন, এখানে যেমন দেখবেন যে 12 মাস, 6 মাস, 3 মাস, 1 মাস এরকম আছে। কিন্তু সবার আগে একটা কাজ করবেন, উপরে আই কনফার্ম মাই পার্সোনাল ডিটেলস, ওইখানে আপনার একটা ক্লিক করবেন। তো 12 মাসে আপনি ক্লিক করলে দেখবেন যে আপনার কত টাকা লাগবে সেটা দেখাচ্ছে, 63 টাকা লাগে। হ্যাঁ, 12 মাস। আপনার যদি 6 মাস করতে চান 6 মাস করবেন। তারপর পেতে ক্লিক করলে আপনার একটা ইমেল নাম্বার চাইবে, আপনাদের ইমেল নাম্বারটা দিয়ে দেবেন। যদি ইমেল নাম্বার দেন, তারপরে দেখবেন যে আপনার পে অপশন চলে আসছে, এবং কত টাকা পে করতে হবে সেটা দেখাবে। 1 বছরের জন্য 63 টাকা পে করতে হবে, 63 দিরহাম। তো সেই 63 দিরহাম পের জন্য আপনাদের কার্ড আছে, বা এখানে আরও অনেক অপশন, মানে স্যামসাং পে এর অপশন থাকে। তো আমাদের স্যামসাং পেতে স্যামসাংয়ের টাকা নাই, তো সেক্ষেত্রে আমরা কার্ড পেমেন্ট করবো। নিচে দেখবেন কার্ড নাম্বার, আপনাদের কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে পে করবেন। তারপর কার্ডের এক্সপায়ার ডেট বা মাস এবং বছর সিলেক্ট করবেন, এবং কার্ডের পিছনে একটা নাম্বার থাকে, CVV নাম্বার আর কি, সেটা দিয়ে দেবেন। দিয়ে পে অপশনে ক্লিক করলে আপনাদের পেমেন্ট হয়ে যাবে। এখানে আপনারা এভাবে আপনাদের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করে নিতে পারেন। তো এই ছিল ভিডিও। যারা ইন্স্যুরেন্স করেন নাই তারা 30 তারিখের মধ্যে করে ফেলেন, খামোখা করে 400 দিরহাম ফাইন খাওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশে যেতে পারবেন না বা কোথাও যেতে পারবেন না। এখন একটা কথা হলো ভাই, আমি তো এই দেশে আকামা যেটাকে বলি বা আইডি কার্ড যেটাকে বলি, কিছুই নেই, ভিসাই নাই, আমি কি করবো? আপনার নাই, আপনার খালি বললি, আপনার গণাও তো আপনার ধরে নেই না। আপনি যখন যাবেন আউটপাস নিয়ে চলে যাবেন, তখন আপনার কোনো কিছু নেই। যাদের আইডি নাই বা কোনো কিছু নাই দুবাইতে, যারা খালি বালি লোক আছেন, তাদের কোনো কিছু করতে হবে না, তাদের করার দরকারও নাই। তারা ওই বাংলাদেশে 1900 টাকা বাইতে পাঠান, অন্তত ভালো থাকবে। বাচ্চা মানে বাচ্চারা, বউরা খায় ভালো থাকবে, তারা ভালো। আর যাদের অবশ্যই দেশের লিগ্যালিটি আছে, যাদের এদেশের আইডিয়া আছে বা আইডি মেয়াদ আছে, তাদের করতে হবে মাস্ট। হ্যাঁ, তবে যারা পার্টনার ভিসায় আছেন তাদের করতে হবে না। এই ছিল আজকের ভিডিও। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, এরকম সব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি করছি কিনা ভাই, আমি এখনো করিনি, আমি তো করবো।